আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে ইয়ামনি আমরা সবাই একসাথে ঈদের পরের দিন কোথায় যাচ্ছি জানেন? আমরা যাচ্ছি মহেরা জমিদার বাড়ি। তো আমরা তো প্রস্তুত ছিলাম না। ঈদের দিন রাত্রের বেলা আমাদের সবার সিদ্ধান্ত হয়েছে আমরা সাফারি পার্কে যাইতে চেয়েছিলাম, কিন্তু ওই জায়গায় যায় কোনো লাভ নাই, কোনো কিছু নাকি দেখতে দিবে না ভালোভাবে। অনেক ভিড়, প্রচুর ভিড়। আমার ননদের হাজব্যান্ড বলল প্রচুর ভিড়, এর জন্য আমি ভাবি আমরা সবাই মিলে ঠিক করতেছিলাম যে তাহলে জমিদার বাড়ি যাই মহেরা। এদিক দিয়ে মনি বমি টোপলা নিয়ে শুয়ে রয়েছে, দেখছেন বেচারির কত কষ্ট, জার্নি করতে পারে না, তারপরও বেড়ানির কত শখ। বমির টোপলা হাতে নিয়ে শুয়ে রয়েছে, আর ভালো লাগতেছে না। ওই যাইতে না যাইতে 3বার বমি করে ফেলছে, কারণ এর মধ্যে চান্দরা নামে একবার বমি করছে, আবার এই যে বমি করার পালা। এমনি নিজেরা ঘুরবা জায়গা সেসঙ্গে মজা লাগে, আর বন্ধু বান্ধব সবারই মজা লাগে। অফিসে যেমন একলাই ভালো লাগে। আঙুলকে তারাই বই আপনি যারাই ছিলেন সেইটা আরো ঠিক লাগছে বিজলি লাভ কিন্তু কাছারে বাপে কোনে থাকে অফিস বাপে ঠিক মনে করে তো দাদি হারা গেছিল আমরা এখন ট্রেনের রাস্তায় আসছি, রাস্তা পার হব। এর মধ্যে যে দাঁড়িয়ে রয়েছি রিক্সাওয়ালার গাড়িটা নিতে কষ্ট হইতেছে, অটো তো পার হইলো ট্রেনের রাস্তা। এখন আমরা একজন উঠবো। তো ইয়ামনির একটু আরাম দিছি, একটু দাঁড়া, বাহিরের আবহাওয়াটা ভালো লাগবো। তো দেখা যায় কই এই অটোতে উঠাও দেখেন কিরকম করে বমি করে, দেখতে থাকে। শয়তানের লেগে আইছি একটা খারাপ তো না, একটা খারাপ তো একটা রে যা খারাপ যা ওইবার বমি করলি না না বলে না এই তোমার ওনে যাইবো কে? এই যে নেছে টিস্যু বিস্যু কেউ আনে নাই, এই যে ব্যাগে বসছে টিস্যু আনেন না কেমনে হোক। তো গাইস দেখতে পাচ্ছেন ইয়ামনি অটোতে উঠাও কিরকম করে বমি করছে। তো আপনারা সবাই বলেন যে এই মেয়ের নিয়ে কি গাড়ির রাস্তায় জার্নি করা যায়? এইখানে সেইখানে ঘুরতে চায়, আমি ওরা কিভাবে ঘুরতে নিব? পকিনির আর কোন জায়গায় নিয়ম না তো বাইরে তুই চুপ থাক। ওই সাফি এমন হয়েছে না থাকবে না। আমরা সবাই এমনই বমি করলো দেখে চিল্লাফিল্লা করলাম কিসের জন্য? ওই অটোতে উঠে বমি করছে, এরকমভাবে বমি করছে, অফি গেঞ্জিতে পড়ছে। তো অফিতে চেঁচাচেঁচি শুরু করছে। তো অফির অনেক কষ্টে ম্যানেজ করছি। তারপরে ওই যে অটো আমাদের থামলো মহেরা জমিদার বাড়ির সামনে। তো আমাদের যে লোকে আমাদের ভিতরে ঢুকাবে, আমার মামাতো বোনের হাজব্যান্ড এটার ভিতরেই কাজ করে। তো ওনারে আমরা খুঁজতাছি, দেখা যাক। ভয় পাস টাকা বের কর এটা আর কফি কিনে দিকে এটা কেলা দিতে পারলে না যাও না অভিজ্ঞতা আমার এটা ক্লিয়ার আইতেছে নি। হ্যাঁ এই যে নাজিকা এই দুই কুড়ি মোবাইলের ভিডিও দেখলে আমার দেব না কত সুন্দর ওঠে। আমাদের ঠিক আছে, মোবাইল আমার ঠিক আছে নিতে আছে আরো দামি মোবাইল কিনে। আচ্ছা আমার এটা টাকা কম চলে। আব্বু আব্বু কয় আইফোন দিয়ে ছবি তুলছি, এলে কি তুলছে আর কত সুন্দর করে তুলছে। সঙ্গের মতন করে লাইটের মধ্যে দেখে আইসক্রিম কোনে আছে বাবা খাবি না খাইছি ওকে একটা আইসক্রিম এনে দিত। এদিক দিয়ে মনি বমি করছে, আর ভালো লাগতেছে না, ওই এখন ঠান্ডা কিছু খাইবো।
তো ওরে নিয়ে আমি সবার আড়ালে আইসক্রিম কিনতে আসলাম, কারণ কাউসার দেখলেও এইটা খাবো সেটা খাবো বলবো। কাউসার এই দিক দিয়ে কফি খাইতে গেছে, কারণ ওর পকেট গরম আছে। তো এমনই পছন্দ করতেছে কোনটা খাইবো। তো আমিও জিজ্ঞেস করছি কি খাবি, ওই আইসক্রিম না দই না কি ঠান্ডা কিছু অন্য দুর্নীতি করে ঢুকতেছি। আপনারা 5 জন একত্রে ঢুকবেন, ওখানে আবার টিকিট চেক দেয় তো একত্রে ঢুকবেন। কষ্টে বের হয়েছে উনি, ভিতরে কোয়ার্টারে থাকে, আবার চাকরি করে কিসের লাইনে জানে আছে, আমি সঠিক জানি না। তো এই যে বিশাখা সাগর আমরা ঢুকে গেলাম রোডের মধ্যে, আর কি দেখবো চারিদিকে। ওই ভাইয়াটা আবার বলতেছে যে আপনারা ঈদের মধ্যে না এসে অন্য সময় আসলে আপনাদের অনেক সুন্দরভাবে ঢুকতে পারতেন, দেখতে পারতেন, কারণ এখন মানুষ প্রচুর। তো আমাদের ভিতরে কোনো সমস্যা হয় নাই, ঢুকতেও সমস্যা হয় নাই, ঘোরাঘুরি করতেও সমস্যা হয় নাই। ওনার এত এনার্জি, উনি এই সকাল 6টার সময় এসে ডিউটি করছে, তারপর আমাদের দেখা আমাদের সুন্দরভাবে ঘুরাইতেছে। অন্য সব লোকেরা হলে বিরক্ত হইতো, উনি আমাদের এমন কোনো জিনিস নাই, মানে একটা করে ভাইঙ্গা বুঝে দেখা দিচ্ছে, বুঝিয়ে দিছে যে এইটা এই জিনিস, এটা এই জিনিস, এদিক দিয়ে ঘুরা ওদিক দিয়ে যাই। তারপরে জায়গায় গেটের মধ্যে আমাদের এই জিজ্ঞেস করছে, তো উনি বলছে যে আমার লোক পরে ছাইড়া দিছে। তো আমাদের ওই যে জাদুঘরের ভিতরে নিয়ে যাব, ওটার ভিতরে কি কি জিনিস যেন আছে। তো আমি আবার সুন্দর করে ভিডিও করতে পারি নাই, কারণ আমার ওনার সামনে ভিডিও করতে কীরকম জানি লজ্জা লাগছিল। তারপরেও করতে একটু হয়েছে। তো এই যে ভাইয়াটা অনেক ভালো, ভাইয়াটার কিন্তু লাঞ্চের টাইম ছুটিও দিছিল না, একটু পরে দিব। তো উনি আবার এই যে ছুটি নিয়ে আমাদের জন্য বের হয়ে আইছে। তো এই যে ঘুরতেছি ফিরতেছি, তো ভালোই লাগতেছে। রোদ থাকলেও একটা আনন্দ লাগতেছে যে মোবাইলে দেখছি, ছবিতে দেখছি, আজকে বাস্তবে ঢুকতে পারলাম। অনেক কষ্টে করে আসছি, তো এটা আমাদের সফল হয়েছে। তো এখনও সফল হয় নাই, মেন জমিদার বাড়ির সামনে গেলে সফল হইব। তো এই যে এই জমিদার বাড়ির সামনে বাঘ করা আছে, নাম আছে। তো এটার ভিতরে মনে অনেক কিছু আছে জাদুঘরের মতন। তো দেখি কি কি আছে এটার ভিতরে। তো এই যে কাউসার তো বাসা থাকতে বলছে অনেক কথা শুনবো, কিন্তু এই জায়গায় এসে কোনো কথা শুনতেছে না। একটা কথা বললে 14টা কথা শুনে দেয়। কিন্তু এই যে আবার এই জুতাগুলাই বাহিরে রেখে যেতে হইব, কেউ কার জুতা ধরবো না, ধরলেও তো আর কিছু বলার নাই। এই সবাই ঘুরতেছে ফিরতেছে। তো এই যে আগের দিনের পুলিশের ইউনিফর্ম পরে ছবি তুলছে। কাউসারে বললাম ছবি তুল, আমার ছেলে ছবি তুলবে না, মেয়েকে দেখে লজ্জা পাইছে। আর আমি নাকি ইউটিউবার, আমি নাকি ইউটিউবে আর ছবি দিব। আর ছবি ইউটিউবে না দিই, কিন্তু ভিডিও তো ঠিকই আছে, ভিডিওতে তো মানুষ দেখবে। তো এই যে আগের দিনের যে বন্দুক বলে না, কি বলে এগুলারে, রাইফেল না কি বন্দুক, এই বন্দুক, এই যে আমাদের জাতির মাতার ছবি, তারপরে আমাদের জাতির পিতার ছবি, অনেক কিছু আছে। এই যে একটা যে ইগুলা রাখছে পুলিশের ড্রেস পরে, মনে হয় বাস্তবে। তো আমি ভালোভাবে খেয়াল করি নাই, আমি বলছি বাস্তবের পুলিশ তারা রয়েছে, পরে দেখি না এগুলা তো মূর্তি। তো এই যে রাজাদের সুরা খাওয়ার পাত্র, হোক্কা, একে একে আমি দেখাইতে পারতেছি না ভালো করে, সরি। তারপরে এই যে আছে অনেক কিছুই। তো এই জায়গাতেও আমাদের জিজ্ঞেস করছে যে ওনারা কি আপনার লোক। তো জিজ্ঞেস করার মানে হচ্ছে আমরা তো টিকিট ছাড়া ঢুকছি, এর জন্য মানে জায়গায় একটু টিকিট চাইছে, আমরা তো দেখাতে পাইনি, এর জন্য আর কি জিজ্ঞেস করছে। তো আমাদের ঘোরাটা সার্থক করতে হইতেছে। এই বাবিরা তো এদিকে থাইকে গেছে, বাবির বাসায় দিকে গেছে। এই পিছে আমি তো বললাম যে আপনি 10 কেজি আম কিনে নিয়েছেন, আপনি 1 মণ আম ধরে জমিদারের ছবি করে, জমিদারের ছবি নেই। এটা কারণ আবার চলে আসছে বাসা থেকে জমিদারের ছবি আমি বাতে না আসেন বাইরে যাই, দেখলাম তো ভিতরে জমিদারের ছবি নাই। জমিদারের ছবি আছে, বাইমান সাইনবোর্ড, জমিদারের ছবি নাই, জমিদারের ছবি আছে, এই তো দেখতে যেতেছে। এমন এদিকে একটা ছবি, এমনই এদিকে
এদিক দিয়ে কাউসার জমিদারের ছবি দেখবো, এখন ইয়ামনি বলতেছে আমি ছবি দেখবো জমিদার, তো আমিও বলি যে আসো যাই দেখি কিরকম করে ছবি বানাইছে। তো যাই না দেখি আর্টিস্ট করা ছবি, ওই দেখে কি শান্তি পাওয়া যায় বাস্তবের ছবি না দেখে। পরে যে একটু দেখে আশা করছি, তারপরে এমন ছবি তুলতেছি। ভিডিওতে ছবি নিব। তো আপনারা যদি এই জমিদার বাড়ির পুরাটা ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট করে জানান, আর একটু করে সাবস্ক্রাইব করবেন প্লিজ।